নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা খুব শীঘ্রই রাজ্যের কৃষকদের জন্য আসতে চলেছে বড় সুখবর। আর অপেক্ষা নয়, খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা। মমতা ব্যানার্জির নেতৃত্বে চালু হওয়া এই কৃষক বন্ধু প্রকল্প আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের কাছে শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং কঠিন সময়ে পাশে দাঁড়ানোর এক বড় ভরসা। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। প্রথম দিকে কৃষকেরা বছরে সর্বোচ্চ 5,000 ও সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত সহায়তা পেতেন। কিন্তু সময়ের সঙ্গে কৃষিকাজে খরচ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে সম্মান জানিয়ে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তারা বছরে পান মোট 10,000 টাকা করে, অর্থাৎ 2 কিস্তিতে টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় বছরে মোট 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 দফায় দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুম। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই অর্থাৎ 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, সূত্র মারফত জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। যে সমস্ত কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ নতুনভাবে ফর্ম ফিল আপ করতে চান, তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আবার কোনো কৃষক যদি নতুন জমি কিনে থাকেন এবং জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করা জরুরি। জমির পরিমাণ বৃদ্ধির জন্য যদি আগে থেকেই ফর্ম জমা থাকে, তাহলে আগামী প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একই সঙ্গে দিয়ে দেওয়া হবে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে এই স্ট্যাটাস চেক করে নেয়। যাদের আধার নম্বর দেখাবে না, তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়াও যাদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যখন আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে যখন স্ট্যাটাস চেক করবেন, সেখানে দেখবেন যে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ
যখন টাকা দেওয়ার কাজ শুরু হয় তখন এখানে কিন্তু প্রথমে ফাঁকা হয়ে যায়। এরপর দেখবেন এখানে চলে আসবে এডিএ আপলোডেড, তারপরে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবং তারপরেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ এখন কিন্তু প্রথম ধাপ চলে এসেছে। আর আপনারা কিন্তু অবশ্যই স্ট্যাটাস চেক করার সময় দেখে নেবেন যে আধার নম্বর ঠিকঠাক রয়েছে কি না। যদি সেখানে কোনো আধার নম্বর না শো করে তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে অবশ্যই আধার লিঙ্কের কাজ করে নেবেন। আর প্রত্যেকেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না তা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন। কারণ আগেরবার কিন্তু রবি মরশুম টাকা দেওয়ার সময় অনেক কৃষক এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।